ভাইরে, এক ডজন অস্কারজয়ী জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ মারফি বলেছিলেন, সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। বর্তমানে রাজনৈতিক দলগুলোর অবস্থা হয়েছে এরকম, একই দলের নেতাকর্মী মাগার কারোর সাথে কারো অঙ্ক মিলে না। মির্জা ফখরুল সাহেব 2024 সালের 17 জুলাই বলেছিলেন, আমরা এই জুলাইয়ের আন্দোলনে কখনোই সরাসরি জড়িত নই। আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই। অথচ এক বছর যেতেই তাদের দলের নেত্রী রুমিন ফারহানা 2025 সালের 18 জুলাই বলেন, এই জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির ততটা আর কারো নয়। একই দলের দুইজন জনপ্রিয় নেতা নেত্রী ও সাবেক সংসদ সদস্য, অথচ তাদের অঙ্কের ফল এক না। সামান্য অঙ্ক মিলাতে পারেন না, তাহলে দেশের অর্থনৈতিক হিসাব মিলাবেন কি করে? বিপদ কেটে গেলে মানুষ যে অহংকারী হয়ে যায়, এটা তার বাস্তব প্রমাণ। কথাটা তিতা হলেও সত্য, ছাত্রদের বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ সবচেয়ে বেশি উপভোগ করছে এই বিএনপি। কিন্তু এইসব ফাউল কথাবার্তা যখন বলে, এগুলো শুনলে শহীদ ছাত্রদের পিতামাতার মনে কি পরিমাণ কষ্ট হয় সেটা কি তারা একবার ভেবে দেখে? আসলে মনুষ্যত্বই তো নাই, শুধু আছে ক্ষমতার লোভ আর জনগণের টাকা লুটপাট করার খায়েশ। জনপ্রিয় আরেক প্রিয় অভিভাবক ভিপি নূর, উনার নিজের সাথে নিজের অঙ্কই মিলে না। শনিবারে উনি যে অঙ্ক করেন, রবিবারে উনি সেই অঙ্ক করতে গেলে দুইটার ফল দুই রকম হয়। একসময় উনি বলেন, ভারত আমাদের দরকার নেই, আমরা তাদের ছাড়া চলতে পারবো। আবার কয়েকদিন পর বলেন, ভারতের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে চলতে পারবো না, আমাদের তাদের দরকার আছে। একসময় উনি বলেন, আগে সংস্কার তারপর নির্বাচন। আবার কয়েকদিন পর উনি বলেন, নির্বাচন না হলে সংস্কার সম্ভব না। চিন্তা করেন ভাই অবস্থাটা। অঙ্কের জটিলতায় পড়ে প্রিয় অভিভাবকের অবস্থা ছেঁড়া বেড়া। এইদিকে আমার সাথে আমার অফিসের বসের অঙ্ক মিলে না। চাকরিতে জয়েন করার সময় অঙ্কের ফল ছিল 6 মাস পর পর আমার বেতন বাড়বে, অথচ 4 বছর হয়ে গেল আমার বেতন 1 পয়সা বাড়ে নাই। অঙ্কের ফল ডাবল জিরো। কথা ছিল সরকারি সকল ছুটি পাবো, এখন শুক্রবারে অফিস করতে হয়। একদিন এক বুক সাহস করে বসকে বলেই ফেললাম, বেতন কি আর বাড়বে না? বস মুচকি হাসি দিয়ে আমাকে কইল, তোমার কাজের অঙ্কের সাথে আমার ফলাফল মিলে না, তাই বাড়বে না। বসের কথা শুনে মনে হলো, এই 4 বছর আমি শুধু অফিসে বসে চুল ফেলেছি, আর বস সেই চুলগুলো গুনে এখন হিসাব মিলাতে পারছে না, তাই আমার বেতন বাড়ছে না। রাগে ক্ষোভে কাজী মারুফের মতো বললাম, এই তুই কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? এরপর আর কি করা, আমার অঙ্ক না মিললেও বস তার অঙ্ক মিলিয়ে দিয়েছে। আমার নিতম্বে লাথি মেরে চাকরি থেকে বের করে দিছে। শুধু তাই না, আমার গার্লফ্রেন্ডের সাথেও আমার জীবনের অঙ্ক মিলে নাই। আমার সাথে 3-3টা বছর প্রেম করলো, হানিমুনে কোথায় যাব এটা থেকে শুরু করে বাচ্চার নাম কি কি রাখবো সব ঠিক করেছিলাম, অথচ দিন শেষে বিয়ে করলো অন্য এক বিসিএস ক্যাডারকে। এখন এই মা হারা সন্তানগুলোকে নিয়ে আমি এখন কোথায় যাব আপনারাই বলেন? শুধু আমার না, আমার বন্ধু কেরামতেরও অঙ্ক মিলে না। কেরামতের হিসেবে মেয়েদের বাচ্চা হয় 10 মাস পর, অথচ রণবীর আলিয়ার বিয়ের 7 মাস পর বাচ্চা হয়ে গেছে। এইসব ভেবে আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি আর নিজের অঙ্ক মিলাতে চেষ্টা করেছি। হঠাৎ এক লোক আমায় দেখে বলল, নামাজ যেমন বেহেশতে চাবি, তেমনি জামায়াতে ভোট দেওয়াটাও বেহেশতের চাবি। আমি কইলাম, আগে মগবাজারের অফিসের চাবি খুঁজে বের করেন। তারপর আমার আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি হাসপাতালে, আমার সারা শরীরে ব্যথা। ছিলাম রাস্তায়, এসে পড়লাম হাসপাতালে। রাস্তা থেকে হাসপাতালে আসলাম কিভাবে হিসাব করতে বসলাম, কিন্তু আমার অঙ্ক মিলে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই দেশে কারোর সাথে কারো অঙ্ক মিলে না। পিতা পুত্রের অঙ্ক করতে বসলে বরাবরই পিতার চেয়ে পুত্রের বয়স বেশি হয়ে যায়। কি যে একটা জগাখিচুড়ি শুরু হলো দেশে।